জরায়ুর মুখ সময়ের আগেই খুলে যাওয়া বা সার্ভাইকাল ইনসাফিসিয়েন্সি গর্ভবতী মায়েদের জন্য একটি অত্যন্ত সংবেদনশীল এবং উদ্বেগের বিষয়। অনেক সময় মায়েদের অজান্তেই শরীরের ভেতরে এমন কিছু পরিবর্তন ঘটে যা সঠিক সময় বুঝতে না পারলে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। গর্ভাবস্থায় আমাদের শরীর নানা ধরনের সংকেত দেয়, কিন্তু অজ্ঞতা বা অসতর্কতার কারণে আমরা অনেক সময় সেগুলোকে সাধারণ মনে করে এড়িয়ে যাই। আজকের এই আলোচনাটি সাজানো হয়েছে সেই সব সূক্ষ্ম লক্ষণগুলো নিয়ে যা আপনার অনাগত সন্তানের সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সাধারণত গর্ভাবস্থার পুরোটা সময় জরায়ুর মুখ বা সার্ভিক্স শক্ত এবং শক্তভাবে বন্ধ থাকে যাতে শিশু ভেতরে নিরাপদ থাকে, কিন্তু কিছু বিশেষ কারণে এটি সময়ের আগেই নরম হয়ে ছোট হতে শুরু করে এবং এক পর্যায়ে খুলে যায়। সবচেয়ে ভয়ের দিক হলো এই পুরো প্রক্রিয়াটি অনেক সময় কোনো তীব্র ব্যথা বা রক্তপাত ছাড়াই ঘটে থাকে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এক প্রকার নীরব পরিবর্তন বলা যেতে পারে। এই সমস্যার প্রাথমিক লক্ষণ হিসেবে তলপেটে এক ধরনের অস্বাভাবিক চাপ অনুভূত হতে পারে। অনেক মা অভিযোগ করেন যে তাদের মনে হচ্ছে শিশুটি নিচের দিকে নেমে আসছে বা নিচের দিকে কোনো কিছু প্রবলভাবে টানছে। এই অনুভূতিটি সাধারণ গর্ভাবস্থার চাপের চেয়ে আলাদা এবং এটি হঠাৎ করে শুরু হতে পারে। এর পাশাপাশি কোমরের নিচের অংশে একটানা হালকা ব্যথা থাকা আরেকটি বড় সংকেত। অনেকেই একে গর্ভাবস্থার সাধারণ পিঠ ব্যথা মনে করে ভুল করেন, কিন্তু যদি এই ব্যথা বিশ্রাম নেওয়ার পরও না কমে এবং বারবার ফিরে আসে তবে তা জরায়ুর পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। স্রাবের পরিবর্তনও এই ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচক। যদি হঠাৎ করে দেখেন স্রাব অনেক বেশি পাতলা বা পানির মতো হয়ে গেছে কিংবা এর পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে গেছে, তবে সেটিকে হালকাভাবে দেওয়া উচিত নয়। বিশেষ করে যদি স্রাবের সাথে সামান্য বাদামি আভা বা হালকা রক্তবিন্দু দেখা যায় তবে তা জরায়ুর মুখ খোলার প্রাথমিক ধাপ হতে পারে। শারীরিক অস্বস্তির মধ্যে আরও কিছু বিষয় লক্ষ্য করা যায়, যেমন হাঁটলে বা দাঁড়ালে নিচের দিকে ভারী লাগা। অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে বা হাঁটাচলা করলে যোনিপথে চাপের সৃষ্টি হয়, যা শুয়ে থাকলে কিছুটা আরাম বোধ হয়। এটি মূলত সার্ভিক্স দুর্বল হয়ে যাওয়ার একটি লক্ষণ। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় প্রস্রাবের বেগ হঠাৎ খুব বেড়ে গেছে বা বারবার প্রস্রাবের চাপ অনুভব হচ্ছে। যদিও গর্ভাবস্থায় এটি সাধারণ, কিন্তু যদি এর সাথে তলপেটে টানটান ভাব বা অস্বস্তি থাকে তবে তা জরায়ুর নিচের অংশের চাপের কারণে হতে পারে। মাঝে মাঝে পেট হঠাৎ শক্ত বেয়ে যাওয়া এবং কিছুক্ষণ পর আবার স্বাভাবিক হয়ে যাওয়াকে অনেকে শিশুর নড়াচড়া ভেবে ভুল করেন, কিন্তু যদি এই শক্ত হয়ে যাওয়া একটি নির্দিষ্ট সময় পর নিয়মিত হতে থাকে তবে এটি আসলে জরায়ুর সংকোচন বা আর্লি কন্ট্রাকশন হতে পারে, যা জরায়ুর মুখ খুলতে সাহায্য করে। যাদের আগে কখনো গর্ভপাতের ইতিহাস আছে বা যাদের আগের সন্তান সময়ের অনেক আগে জন্ম নিয়েছে তাদের ক্ষেত্রে এই ঝুঁকি অনেক বেশি থাকে। এছাড়াও জরায়ুতে আগে কোনো অস্ত্রোপচার হয়ে থাকলে বা জন্মগতভাবে সার্ভিক্স দুর্বল থাকলে বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি। এই সমস্যাটি শনাক্ত করার জন্য চিকিৎসকরা সাধারণত আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে সার্ভিক্সের দৈর্ঘ্য পরিমাপ করেন এবং প্রয়োজন বোধে শারীরিক পরীক্ষা করেন। যদি সময় মতো এটি ধরা পড়ে তবে আধুনিক চিকিৎসার মাধ্যমে অনেক ক্ষেত্রে ঝুঁকি কমানো সম্ভব হয়। অনেক সময় চিকিৎসকরা সার্ক্লাস বা জরায়ুর মুখে সেলাই দেওয়ার পরামর্শ দেন, যা সন্তান প্রসবের সময় পর্যন্ত জরায়ুর মুখ বন্ধ রাখতে সাহায্য করে। গর্ভবতী মায়েদের সবচেয়ে বড় পরামর্শ হলো নিজের শরীরের প্রতিটি পরিবর্তনকে গুরুত্ব দেওয়া। কোনো লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এই সময় ভারী কাজ করা থেকে বিরত থাকা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং মানসিক চাপমুক্ত থাকা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, মা হওয়া একটি দীর্ঘ এবং সংবেদনশীল যাত্রা, যেখানে ছোট্ট একটি সচেতনতা আপনার এবং আপনার শিশুর জীবনকে নিরাপদ রাখতে পারে। প্রতিটি মা এবং শিশু সুস্থ থাকুক, এই কামনায় সচেতন থাকাই হোক আমাদের প্রধান লক্ষ্য। আপনার শরীরের ভাষা বুঝতে শিখুন এবং যে কোনো অস্বাভাবিকতায় বিশেষজ্ঞের শরণাপন্ন হন। আমাদের চারপাশের গর্ভবতী মায়েদের এই বিষয়ে সচেতন করা আমাদের নৈতিক দায়িত্ব, যাতে সময়ের সঠিক সিদ্ধান্তে একটি সুন্দর আগামীর নিশ্চয়তা পাওয়া যায়।